প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা সপ্তম অধ্যায়ের সপ্তম লেকচারের ক্লাস নেব। আজকের লেকচারে আমি 7.2 চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তার আগে আমি দুটি লেকচারে এই চ্যাপ্টারের কিছু সূত্রের প্রমাণ এবং কিছু এক্সারসাইজের সমাধান করে দিয়েছি। আজকেও সেই ধারাবাহিকতায় আরও কিছু এক্সারসাইজ করব এবং তার সলিউশন করব। আমি আগেও বলেছি এই চ্যাপ্টারের ম্যাথগুলো পারতে হলে তোমাদেরকে বেশি করে ক্যালকুলেশন পারতে হবে। তুমি যত ভালো ক্যালকুলেশন পারবা, তুমি এখানকার প্রবলেমগুলো তত ইজিলি সলিউশন করতে পারবা। এবং ট্রিগোনোমেট্রি ম্যাক্সিমাম যতগুলো সূত্র আমরা শিখে আসছি, ম্যাক্সিমাম সূত্রই আমাদের এই চ্যাপ্টারে ম্যাথগুলো সলিউশন করতে গেলে লাগবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্টে আমি একটা এক্সারসাইজ লিখে রেখেছি, 2 sin x sin 3x = 1 হলে 1 এখানে আমি সমাধান করে x এর মান বের করব। x এর মানটা থাকবে 0 থেকে 2π এর মধ্যে। এই ইন্টারভ্যালের মধ্যে আমার এটাকে সমাধান করতে হবে। তো এটা সমাধান করার জন্য আমি এখানে যে ফর্মুলাটা আছে 2 sin a sin b, সেই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে 2 sin a sin b ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। 2 sin a sin b ফর্মুলাটা হচ্ছে cos of a minus b minus cos of a plus b is equal to 1. দেন আমি এখানে লিখতে পারি cos of 3x থেকে x চলে গেলে cos 2x মাইনাস এখানে আসবে আমার cos 4x is equal to 1. দেন এই মাইনাস 4x কে আমি রাইট সাইডে নিয়ে যাব। মাইনাস 4x কে cos মাইনাস 4x কে যখন আমি রাইট সাইডে নিয়ে যাব তখন আমাদের হয়ে যাবে 1 প্লাস cos 4x। তাহলে 1 প্লাস cos 4x এর এখন আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। 1 প্লাস cos 4x এর ফর্মুলাটা হচ্ছে 2 cos স্কয়ার 2x। দেন এটা আমি পক্ষান্তর করে নিয়ে আসি, 2 cos স্কয়ার 2x মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমার কমন যায় cos 2xটা আমি কমন নিয়ে নিলাম, আর থাকে 2 cos 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেন আমি এখান থেকে বলতে পারি যে এটা সমান 0 অথবা 2 cos 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখব হয় cos 2x ইজ ইকুয়াল টু 0 অথবা 2 cos 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেন এখান থেকে বলতে পারি আমি ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব যে cos θ ইজ ইকুয়াল টু 0 হলে থিটা মানে এখানে হচ্ছে 2x। তাহলে 2x ইজ ইকুয়াল টু কি আসবে? 2x ইজ ইকুয়াল টু আসবে twice n প্লাস 1 ইনটু π/2। দেন এখান থেকে আমি যদি x এর ভ্যালু বের করতে চাই তাহলে লেখা যাবে x ইজ ইকুয়াল টু twice n প্লাস 1 ইনটু π/4। অথবা আমরা লিখতে পারি cos 2x ইজ ইকুয়াল টু হাফ। cos 2x ইজ ইকুয়াল টু হাফ মানে হচ্ছে এখানে 2 cos 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে cos 2 ইজ ইকুয়াল টু হাফ আসে। আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে cos π/3 লিখবো। দেন আমি সূত্রটা অ্যাপ্লাই করব, cos θ ইজ ইকুয়াল টু cos আলফা, থিটা মানে 2x ইজ ইকুয়াল টু twice n π প্লাস মাইনাস আলফা। দেন এখান থেকে যদি আমি x এর ভ্যালু বের করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে হয়ে যাবে n π প্লাস মাইনাস π/6। এখন আমার ইন্টারভ্যাল দেওয়া আছে 0 থেকে 2π এর মধ্যে। আমার x এর ভ্যালুটা বের করতে হবে যেখানে 0 থেকে 2π এর মধ্যে থাকবে। যেহেতু সব পজিটিভ অ্যাঙ্গেল তাহলে আমি n এর সব পজিটিভ মানগুলোই বসাবো। তাহলে n ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এখানে n এর মান 0 বসালে x এর মান আসবে π/4। একই রকমভাবে n এর মান যদি আমি এখানে বসাই, এখান থেকে x এর মান আসবে প্লাস মাইনাস π/6। দ্যাট মিনস একটা আসছে মাইনাস π/6 আর একটা আসছে π/6। তাহলে ওইটার মধ্যে আমার π/6টা ইন্টারভ্যালে আছে কিন্তু মাইনাস π/6টা নাই, তাহলে ওইটা আমার হবে না। তো একই রকমভাবে আমি n এর মান 1 বসাবো। 1 যদি বসাই, x এর মান এখানে n এর মান 1 বসালে এখানে x এর মান আসবে 3π/4। 3π/4ও আমার 0 থেকে 2π এর মধ্যে আছে, মানে 3π/4 হচ্ছে 135 ডিগ্রি, ওটাও আমার ওই ইন্টারভ্যালের মধ্যে পাবো। দেন আবার এখানে x এর মান আমি n মান 1 বসাবো। 1 বসালে এখানে আসবে π প্লাস মাইনাস π/6। তো এখান থেকে দুইটা ভ্যালু আসে, একটা আসে π প্লাস π/6 আর একটা আসে π মাইনাস π/6। তাহলে পাই প্লাস পাই বাই 6 আসছে 7 পাই বাই 6
7π/6 মানে হচ্ছে 210 ডিগ্রি, যেটা আমার এই ইন্টারভ্যালের মধ্যে আছে। আর আরেকটা আসে 5π/6, সেটাও আমার একই ইন্টারভ্যালের মধ্যে আছে। একই রকমভাবে n = এখন আমি যদি 2 বসাই, 2 বসালে আসবে x = 5π/4, সেটাও আমার ইন্টারভ্যালের মধ্যে আছে। 5π/4 হচ্ছে 225 ডিগ্রি, এটাও আমরা ইন্টারভ্যালে পাচ্ছি। আর n এর মান যখন আমি 2 এখানে বসাবো, x = 2π ± π/6, তাহলে এখানে একটা প্লাস চিহ্ন নিয়ে আসে 2π + π/6, আর একটা আসে 2π - π/6। আমার এই ভ্যালুটা গ্রহণযোগ্য হবে না, এটা কারণ 2π প্লাস এক্সিট করে চলে গেছে 360 ডিগ্রিকে, তাহলে আমি এটা নেব না, এটা নেব। এটা নিলে আমার আসবে 11π/6। আমরা দেখছি n এর মান 2 হলে প্রথম যে মানটা x এর ভ্যালু আছে সেখানে n এর মান 2 হলে কন্ট্রাডিকশন কোনো মান পাওয়া যাচ্ছে না, মানে মান পাওয়া যাচ্ছে। কিন্তু 2তে যখন আমি এইখানে সেকেন্ড ভ্যালুতে মান বসালাম n এর মান, তখন একটা মান পাচ্ছি, একটা মান পাচ্ছি না, মানে আমি এটা 3তে আর পাবো না। তাহলে আমি পরবর্তীতে চলে আসি n = 3 হলে x = দেখি এখানে পাওয়া যায় কিনা। তো এখানে যখন 3 বসাবো, এখানে আসবে আমার 3 × 6 = 6 × 1 = 7, 7π/4, সেটাও আমার 315 ডিগ্রি আমার ইন্টারভ্যালের মধ্যে আছে। কিন্তু 3 n এর মান যদি 3 বসে, এখানে 3π ± π/6 আসবে, মানে 260 ডিগ্রি থেকে বড় আমি বুঝতেছি, তাহলে আমি ওই মানটা নেব না। তাহলে আমার উক্ত ইন্টারভ্যালের মধ্যে মানে 0 থেকে 2π এর মধ্যে আমি যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো আমি আনসার হিসেবে নেব। দেখা যাচ্ছে যে ওই ইন্টারভ্যালের মধ্যে আমার মান আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টাই হচ্ছে আমার রেজাল্ট। দ্যাট মিনস আমি এটাকে যদি ফাইনালি লিখতে চাই, এভাবে লিখতে পারবো π/4, π/6, 3π/4, 5π/6, 7π/6, 5π/4, 11π/6 and 7π/4। এটাই হচ্ছে আমার আনসার। শিক্ষার্থীরা, আমরা আমাদের পরবর্তী এক্সারসাইজে চলে আসি। এখানে আমার এক্সারসাইজটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে cos x + √3 sin x = √2। এখান থেকে আমি x এর সাধারণ সমাধান বের করব। আমি তোমাদেরকে বলে রাখি আগে, যদি একটা সমীকরণ, ত্রিকোণমিতিক সমীকরণ cos x এবং sin x দিয়ে শুরু হয় এবং sin x এর সহগ যেটা থাকে এবং cos x এর যে সহগ থাকে, যেমন এখানে cos x এর সহগ হচ্ছে 1, তাকে বর্গ করব 1², আর এখানে sin x এর সহগ হচ্ছে √3, এটাকে বর্গ করব √3² দেন এটাকে যোগ করব, যোগ করে এটাকে আমি বর্গমূল করব। মানে এটা হচ্ছে আমার সলিউশন টেকনিক। কারণ এটাকে যদি আমি বর্গ করে করতে যাই অঙ্কটা, তাহলে এখানে x এর যে ভ্যালুগুলো আসবে সব ভ্যালুগুলো আমার এই সমীকরণকে সিদ্ধ নাও করতে পারে। তাহলে এই ধরনের প্রবলেম থাকলে আমি এই টেকনিকটা অবলম্বন করব, মানে cos x এর সহগ যেটা তার বর্গ প্লাস sin x এর যে সহগ আছে √3 তার বর্গের সমষ্টি করলে এখানে আমার আসবে √, দেন ওইটাকে বর্গমূল করব, করলে এখানে আসবে আমার √4, মানে হচ্ছে 2। এই 2 দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করব। তা আমি আবার বলতেছি, এই ম্যাথটা যখন আমরা সলিউশন করতে যাব, cos x এর সহগ এবং sin x এর যে সহগ আছে তাদের বর্গের সমষ্টির বর্গমূল বের করলে যে রেজাল্টটা আসবে সেটা দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করব। তাহলে আমি 2 দিয়ে এখানে যদি ভাগ করি, এখানে আসবে 1/2 cos x প্লাস এখানে আসবে √3/2 sin x প্লাস এখানে is equal to √2/2। দেন এখানে cos x এর সহগ হাফ, তাহলে এখানে cos কত ডিগ্রি মান হাফ আমরা সেটা বসাবো। তা আমরা জানি cos 60 ডিগ্রি মানে π/3 is equal half into cos x প্লাস একই রকমভাবে এখানে যেহেতু sin x আছে তার সহগ হচ্ছে √3/2, এখানে আমি সাইনটা আনবো, সাইনের ফর্মুলাতে এটা পড়ে sin π/3 sin x, আর √2 কে 2 দিয়ে ভাগ করলে 1/√2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি এখানে একটা ফর্মুলা যাচ্ছে। আমি যদি এটাকে a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে এখানে এটা a, এটা হচ্ছে b। তাহলে cos a cos b প্লাস sin a sin b, ফর্মুলাটা হচ্ছে cos of
a মাইনাস বি মানে এক্স মাইনাস পাই বাই 3, আর এখানে হচ্ছে cos 45 ডিগ্রি মানে পাই বাই 4। তাহলে আমার এখানে থিটা হচ্ছে এক্স মাইনাস পাই বাই 3 আর আলফা হচ্ছে পাই বাই 4। তাহলে ফর্মুলাটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু টোয়াইস এন পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে হচ্ছে পাই বাই 4। দেন এখান থেকে আমি যখন এক্স এর ভ্যালু বের করব তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে টোয়াইস এন পাই প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3। দেন এখান থেকে একবার প্লাস চিহ্ন নিয়ে এটা সমাধান করবো আর একবার মাইনাস চিহ্ন নিয়ে করবো। যদি প্লাস চিহ্ন নিয়ে করে টোয়াইস এন পাই প্লাস পাই বাই 4 প্লাস পাই বাই 3 একটা আসবে, আর মাইনাস চিহ্ন নিয়ে করলে টোয়াইস এন পাই মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3। দেন এটা সমাধান করলে আসবে, এটা ক্যালকুলেট যোগ করলে আসবে 7 পাই বাই 12, আর এটা যোগ করলে আসবে আমার টোয়াইস এন পাই প্লাস পাই বাই 12। এটাই হচ্ছে আমার এক্স এর সাধারণ সমাধান। তাহলে আমি কখন সহগগুলো বর্গ করে বর্গের সমষ্টি বর্গমূল করতে হবে সেটা যদি আমার ত্রিকোণমিতিক সমীকরণটা এরকম আকারে থাকে, মানে sin x cos x থাকবে এবং তাদের একটা নির্দিষ্ট সহগ থাকবে। শিক্ষার্থীরা আমরা একই ফর্মুলার আরেকটি ম্যাথ দেখি। সেম ফর্মুলায় আমরা এটা সলিউশন করব, জাস্ট এখানে লিমিটটা দেওয়া আছে, এই লিমিটের মধ্যে আমি মানটা বের করব। তাহলে আমি এখানে দেখি cos θ সহগ হচ্ছে 1, 1 এর স্কয়ার মানে 1 স্কয়ার, sin θ সহগ হচ্ছে -1, -1 এর স্কয়ার, দ্বারা দুইটা যোগ, দেন এটার বর্গমূল যদি করি আমার এখানে রেজাল্ট আসে √2। তাহলে √2 দিয়ে উভয় পক্ষে ভাগ করব। তাহলে এখানে 1/√2 cos θ minus 1/√2 sin θ is equal to half। তারপর আমরা দেখব যে cos কত ডিগ্রি মান 1/√2, cos 45 ডিগ্রি মানে cos পাই বাই 4 ইন্টু cos θ মাইনাস এখানে sin এর ফর্মুলা যাব sin পাই বাই 4 sin θ is equal to half। দেন cos a cos b মাইনাস sin a sin b, ওই সূত্রটা ফেলবো। তাহলে এটা ফর্মুলা হচ্ছে cos of a প্লাস b। a হচ্ছে এখানে থিটা আর b হচ্ছে পাই বাই 4 প্লাস cos of a প্লাস b ইজ ইকুয়াল টু, আমি এখানে এখন cos কত ডিগ্রি মান হাফ সেটা বসাবো, cos আমি জানি পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে cos θ ইজ ইকুয়াল টু cos আলফা। তাহলে আমি লিখতে পারি θ ইজ ইকুয়াল টু টোয়াইস এন পাই প্লাস মাইনাস পাই বাই 3। দেন এখান থেকে আমি যদি থিটার ভ্যালু বের করি θ ইজ ইকুয়াল টু টোয়াইস এন পাই প্লাস মাইনাস পাই বাই 3 মাইনাস পাই বাই 4। তাহলে আমি আগে ফার্স্টে সাধারণ সমাধানটা বের করি। সাধারণ সমাধান বের করার জন্য আগে প্লাস চিহ্ন নিয়ে একটা সমাধান আসবে, মাইনাস চিহ্ন নিয়ে একটা সমাধান আসবে। তাহলে প্লাস চিহ্ন নিয়ে আসে টোয়াইস এন পাই প্লাস পাই বাই 3 মাইনাস পাই বাই 4, আর মাইনাস চিহ্ন নিয়ে আসে টোয়াইস এন পাই মাইনাস পাই বাই 3 মাইনাস পাই বাই 4। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসে টোয়াইস এন পাই, এটা করলে আসবে প্লাস পাই বাই 12, আর টোয়াইস এন পাই এটা করলে আসবে মাইনাস 7 পাই বাই 12। এখন আমার যে লিমিটটা আছে মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে, লিমিটের মধ্যে আমি থিটার মান বের করব। ফার্স্ট অফ অল থিটার মান আমি আগে 0 বসাবো। থিটার মান যখন 0 বসাবো, সরি এন এর মান আমি 0 বসাবো, এন এর মান যখন 0 বসাবো তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে একটা পাই বাই 12 আর একটা আসবে মাইনাস 7 পাই বাই 12। আমরা জানি পাই বাই 12 হচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রির সাথে -7 যখন আমি মাল্টিপ্লাই করব -105 ডিগ্রি, যেটা আমার এই লিমিটের মধ্যে অলরেডি এক্সিট। তাহলে আমি n এর মান বসাবো -1, n এর মান যখন -1 বসাবো তাহলে থিটা ইজ ইকুয়াল টু এখানে আসবে -2 পাই প্লাস পাই বাই 12। এখানে যখন n এর মান -1 বসাবো তখন এখানে আসবে মাইনাস পাই মাইনাস 7 পাই বাই 12। দুইটাই আমার মাইনাস পাই থেকে ছোট, তাহলে n এর মান -1 আমি মান আর পাচ্ছি না, তাহলে দুইটা মানই পাচ্ছি না। তাহলে আমি n এর মান যদি আমি 1 বসাই
বাট এন এর মান যখন -1 তখনই আমি দেখছি থিটার দুইটা কন্ট্রাডিকশন রেজাল্ট। যদি এন এর মান আমার 1 হয় তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার থিটার আর কোনো লিমিটের মধ্যে মান পাওয়া যাবে না। তাহলে আমার ডিজায়ার রেজাল্ট হচ্ছে π/2 আর -7π/2 -7π/2 সরি π/12 আর -7π/12, এটাই হচ্ছে আমার রেজাল্ট। আমরা এখন যে ম্যাথটা সলিউশন করব সেই সলিউশনটা করতে আমার একটা সূত্র লাগবে, ত্রিকোণমিতিক যে সূত্রটা লাগবে সেটা আমি অলরেডি রাইট সাইডে মেনশন করে দিয়েছি যে cos d - cos c যদি হয় তাহলে এটা সূত্র হচ্ছে 2 sin c + d/2 sin c - d/2। এখানে d হচ্ছে থিটা আর c হচ্ছে 7 থিটা। তাহলে আমি ফর্মুলাটা আগে এখানে অ্যাপ্লাই করি। তাহলে 2 sin c + d/2 মানে 7 থিটা + থিটা/2 sin c - d/2 7 থিটা - থিটা /2। আর এখানে আমার যেটা আছে sin 4 থিটা, এই 4 থিটা থাকুক। দেন আমি এখানে ক্যালকুলেশন করি, এখানে করলে 2 sin 7 থিটা + থিটা 4 থিটা 8 থিটাকে 2 দিয়ে ভাগ করলে 4 থিটা, আর এখানে থাকে sin 3 থিটা - sin 4 থিটা = 0। এখান থেকে আমি কমন নেব sin 4 থিটা। sin 4 থিটা যখন আমি কমন নেব তাহলে এখানে থাকবে 2 sin 3 থিটা - 1 = 0। তাহলে আমি এখান থেকে দুইটা কন্ডিশন লিখতে পারি, হয় sin 4 থিটা = 0 অথবা 2 sin 3 থিটা - 1 = 0। তাহলে আমরা যখন sin থিটা = 0 হবে তাহলে আমি বলতে পারি থিটা = n পাই। তাহলে এখান থেকে আসে থিটা = nπ/4। একই রকমভাবে এখানে 2 sin 3 থিটা - 1, এখান থেকে sin 3 থিটা = আমরা লিখতে পারি হাফ। তাহলে আমি বলতে পারি sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে আমরা লিখব sin π/6। দেন এখান থেকে sin থিটা = sin আলফা হলে থিটা আমার আসবে nπ + -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/6। দেন আমি উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করি, তাহলে থিটা আসবে nπ/3 + -1 হোল টু দি পাওয়ার nπ/18। এটাই হচ্ছে আমার এই সমীকরণের থিটা এর সাধারণ সমাধান। তাহলে আমি বললাম যে আমি যে ফার্স্ট লাইন থেকে যে সেকেন্ড লাইনে এসে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এই ফর্মুলাটা আমি রাইট সাইডে লিখে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আমি বারবার তোমাদেরকে বলছি যে ত্রিকোণমিতি ফর্মুলাগুলো তুমি যত ভালো পারবা ততই তোমার সমাধানটা করতে ইজি হবে। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী প্রবলেমে চলে আসি। পরবর্তী প্রবলেমটা হচ্ছে √3 × 10x + tan 2x + 10x × tan 2x = 1। এটা সমাধান করে x এর সাধারণ সমাধানটা বের করতে হবে। তো এটা করার জন্য যে tan x × tan 2x এটাকে পক্ষান্তর করে আমি ফার্স্টে রাইট সাইডে নিয়ে যাব। তো রাইট সাইডে নিয়ে যাওয়ার পর আমার যে ইকুয়েশনটা আসবে সেটা লিখব, √3 tan x + tan 2x = 1 - tan x × tan 2x। আমার রাইট সাইডে যে পদটা আসছে সেই পদটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। যদি ভাগ করি, এখানে tan 2xটাকে আগে লিখি, tan 2x + tan x ডিভাইড বাই 1 - tan x × tan 2x = 1। এটা আসার পর এখানে যে √3টা আছে এটাকে আমি রাইট সাইডে নিয়ে যাব। রাইট সাইডে নিয়ে গেলে আমার যে ইকুয়েশনটা আসছে সেটা লিখব, tan 2x + tan x ডিভাইডেড বাই 1 - tan x × tan 2x = 1/√3। দেন এই বড় গুণটাকে a ধরবো, ছোট গুণটাকে b ধরবো। তাহলে tan a + tan b বাই 1 - tan a tan b। এটা ফর্মুলাটা হচ্ছে tan of a + b মানে 2x + x। আর আমরা জানি tan 60 ডিগ্রি মান 1/√3 মানে এটা লিখবো π/3। তাহলে এখানে আসবে tan 3x = tan π/3। তাহলে এখানে আসবে 3x =
n পাই প্লাস পাই বাই 3, যেহেতু ফর্মুলা হচ্ছে tan θ ইজ ইকুয়াল টু tan 1 হলে n পাই প্লাস আলফা। তাহলে এখান থেকে আমি x সমান লিখতে পারি n পাই বাই 3 প্লাস পাই বাই 9। এটা হচ্ছে আমার এই সমীকরণের সাধারণ সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ এবং আজকের চ্যাপ্টারটারই বলতে পারো যে সর্বশেষ ম্যাথ। আমি ফর্মুলা অনুযায়ী আর টাইপ অনুযায়ী আমি বিভিন্ন প্রবলেমের সলিউশন করে দিয়েছি, তোমরা নিজেরা সেটা টাইপ ধরে ধরে ম্যাথগুলো সলিউশন করবা। তাহলে আমাদের লাস্ট সর্বশেষ টাইপটা হচ্ছে, এখানে দুইটা অনুপাত গুণ আকারে আছে। আমরা জানি যখন cos গুণ আকারে থাকে তখন একটা সামনে 2 গুণ করতে হয়। তাহলে বামে এবং ডানে উভয় পাশে 2 গুণ করব। তাহলে cos 9x cos 7x is equal to 2 cos 5x cos 3x, এটা আসে। তো রাইট সাইডে আমি একটা বক্সে সূত্র লিখে রেখেছি যে 2 cos a cos b যদি হয়, এটা ফর্মুলাটা হচ্ছে cos of a plus b plus cos of a minus b। তাহলে বড় কোণটাকে আমি a ধরবো, মানে 9x হচ্ছে a 7x হচ্ছে b। তাহলে ফর্মুলাটা হচ্ছে cos of a plus b plus cos of a minus b। একই রকম ভাবে রাইট সাইডেও আমি ফর্মুলাটা ফেলবো, cos of a plus b মানে 5x plus 3x plus cos of 5x minus 3x। দেন আমার লেফট সাইডে আসে cos of 9 or 7x যদি আমি যোগ করি আসে 16x প্লাস এটা আসবে cos 2x, এখানে আসবে cos 8x প্লাস cos 2x। দেন cos 2x আমার উভয় পাশে কমন ক্যান্সেল করে দিলাম কমন টার্মটা। তাহলে cos 8x কে আমি বামে নিয়ে আসি পক্ষান্তর করে, তাহলে আমার আসবে cos 16x minus cos 8x is equal to 0। তারপর আমি বড় কোণটাকে এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে যদি এভাবে লিখি cos 8x minus cos 16x is equal to 0, তাহলে এটাকে আমি ধরলাম মনে মনে d আর এটাকে ধরলাম c। তাহলে cos d minus cos c, সেই ফর্মুলাটা বসাবো। সেই ফর্মুলাটা হচ্ছে 2 sin c plus d by 2 মানে 16x plus 8x by 2 sin c minus d by 2 মানে 16x minus 8x divided by 2 is equal to 0। তাহলে এখানে আসে 2 sin, এখানে আসবে 12x যোগ করে ভাগ করলে, এখানে বিয়োগ করে ভাগ করলে আসবে sin 4x is equal to 0। দেন 2 দিয়ে ভাগ করে দিলে আর থাকে sin 12x is equal to 0, আর একটা আসবে sin 4x is equal to 0। তাহলে আমরা জানি sin θ is equal to যদি 0 হয়, θ is equal to n পাই, তাহলে এখান থেকে x is equal to আমরা বের করতে পারি n পাই বাই 12। একই রকম ভাবে এখানে sin θ is equal to 0 হলে θ is equal to n পাই, তাহলে এখান থেকে আমি x is equal to লিখতে পারি n পাই বাই 4। তো শিক্ষার্থীবৃন্দু, তোমাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে, এখানে প্রত্যেকটা সমাধান অঙ্কের ফর্মুলা সেম, জাস্ট তোমার সূত্রগুলো জানলে তুমি ক্যালকুলেশন করতে পারবা। আর এখান থেকে ম্যাথ দুই টাইপের আসে, একটা হচ্ছে তোমার সাধারণ সমাধান তোমাদেরকে সাধারণ সমাধান বের করতে দিবে, অথবা কোনো একটা লিমিট দেওয়া থাকলে নির্দিষ্ট যে মানগুলো আসে এক্স এর সেই মানগুলো বের করতে দিবে, এই দুইটা বাইরে আর দিবে না। আর তোমরা এই চ্যাপ্টার ম্যাথগুলা আমি যতগুলো টাইপ দেখিয়ে দিয়েছি টাইপ ধরে সলিউশন করার ট্রাই করো। তার আগে সূত্র শেখার চেষ্টা করো, সূত্র ভালো করে আয়ত্ত করে দেন ম্যাথগুলো সলিউশন করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।